নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যভিত্তিক সেমিনার কাম সেন্টিজেশন প্রোগ্রামের সূচনা করা হয়েছে আগরতলা স্থিত মুক্তধারা অডিটোরিয়ামে এবং এনিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এবং ত্রিপুরা ভেটেরিনারি ডক্টর অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়েছে। রাজ্যভিত্তিক সেমিনার কাম সেন্টিজেশন প্রোগ্রাম পাশাপাশি এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাক্ট ও ল নিয়ে আলোচনা করা হয়েছে আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে এবং সেখানে আজ উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের অধিকর্তা সচিব সহ অন্যান্যরা। আজকের এই গোটা বিষয় সম্পর্কে কি বলছেন মন্ত্রী সুধাংশু দাস, শুনবো। তারা আলোচনা রেখেছেন এবং এটা ঠিক, সমস্ত পশুধন বা পশু পাখি এগুলি আমাদের প্রকৃতির একটা অমূল্য সম্পদ। মানুষ আমরা যারা আছি আমাদের যেমন সবকিছুতে অধিকার রয়েছে, ঠিক তেমনি প্রকৃতির অন্যতম সম্পদ হিসাবে এই পশু পাখি বা পশুধনেরও সমান অধিকার আমার মনে হয় রয়েছে। আর বিশেষ করে একটা গণতান্ত্রিক দেশ, এখানে তো সবারই অধিকার আছে। গণতান্ত্রিক দেশে আমাদের পশু পাখিদেরও কিন্তু অধিকার আছে তাদের সুস্থ থাকা, বাঁচা। আজকে এখানে যে আলোচনা হবে আমার বিশ্বাস একটা ফ্রুটফুল ডিসকাশন এখানে আমরা করব। আবার দু একটা সাজেশন থাকবে অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ডের কাছে। আমরা যারা এটার সাথে যুক্ত আছি বা আমাদের যারা ভেটেরিনারিয়ান যারা রয়েছেন অ্যাক্রস দ্য স্টেট যারা কাজ করছেন, আমাদের সবাইকে দপ্তরের কাজের সাথে সাথে পশু পাখিদের প্রতিও আমাদের দায়িত্ব নিতে হবে। উই শুড টেক রেসপন্সিবিলিটি ফর দ্য অ্যানিমেলস। এখন প্রশ্ন হচ্ছে, আজকের এই প্রোগ্রামের মূল বক্তব্য হচ্ছে প্রিভেনশন অফ অ্যানিমেল টু ক্রুয়েলিটি। আমি এজ এ ডক্টর বা এজ এ ভেটেরিয়ান একটা পশুকে যদি ডিসপেন্সারিতে হোক, আমাদের হসপিটালে নিয়ে আসা হোক, আসার সাথে সাথে যদি আমরা তাকে রাইটলি রেসপন্স না করি, আমরা যদি রাইটলি অ্যাড্রেস না করি, এটাও তো ওয়ান কাইন্ড অফ ক্রুয়েলটি, ইজন্ট ইট? আমাদের পুরো রাজ্যে আমি জানি আমাদের ডাক্তারবাবু যারা আছেন, আমাদের ভেটেরিনারি যারা রয়েছেন, তারা ভালো সার্ভিস প্রোভাইড করছেন, ভালো কাজ করছেন, কিন্তু আমাদেরকে আরো বেশি দায়িত্ব নিতে হবে। একটা অভিজ্ঞতা শেয়ার করছি, আমি কাউকে দোষারোপ করতে চাই না। আপনারা জানেন আমি দায়িত্ব নেওয়ার পর পুরো স্টেট কম বেশি আমি ঘুরেছি, বিভিন্ন জেলাতে মিটিং করেছি, বিভিন্ন হসপিটাল ভিজিট করেছি, বিভিন্ন সাব সেন্টার ভিজিট করেছি। তো সেদিন কাঞ্চনপুরে গেলাম। আমাদের কাঞ্চনপুরে ফিশারির একটা প্রোগ্রাম ছিল, সেটা শেষ করে কাঞ্চনপুরে আমি ভিজিট করলাম আমাদের ভেটেরিনারি হসপিটাল। এক ভদ্রলোক তার আপনারা শুনলেন মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য। এক্ষেত্রে পশু পাখিদের প্রতি দায়িত্বশীল হতে আহ্বান জানিয়েছেন আজকের এই অনুষ্ঠানে এবং পাশাপাশি পশু চিকিৎসালয়েও যেন পশুরা যেন চিকিৎসা পরিষেবা ঠিক মতো পায় সেই দিকেও লক্ষ্য রাখার জন্য কিন্তু চিকিৎসকদের বিশেষ করে নজরে রাখার জন্য কিন্তু বার্তা তুলে ধরেছেন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।